নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। দেশের বর্তমান রাজনীতি নিয়ে সংবাদ পরিবর্তনের সামনে সরাসরি মুখ খুললেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং শিবসেনা উদ্ধব ঠাকরে পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি চন্দ্রশেখর ঝা। বর্তমানে যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড়, তারই বিরুদ্ধে সরব হয়ে মুখ খুললেন উদ্ধব ঠাকরে পার্টির শিবসেনা পার্টির অর্থাৎ রাজ্য সভাপতি চন্দ্রশেখর ঝা। সংবাদ পরিবর্তনকে সরাসরি কি জানিয়ে দিলেন সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের শোনাতে থাকবে। শুনে নিন চন্দ্রশেখর ঝা কি জানাচ্ছে সংবাদ পরিবর্তনকে। যখন দিল্লিতে গেরুয়া ঝড় উঠল, ঠিক তখনই আবার মহিলা মুখের ওপর নির্ভর হলো। কি মনে করছেন আপনি? দেখুন, বিজেপিতে তো আগে থেকে কোনো সিএম ডিক্লারেশন হয়নি, আর ডিক্লারেশন হতে হতে অনেক সময় শেষ হয়ে গেল, লাস্টের দিকে গিয়ে ডিক্লেয়ার হলো। আমার মনে হয় যে মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু যা সোশ্যাল মিডিয়াতে বা যা মিডিয়াগুলোতে আমি দেখছি, সেটা দেখে মনে হয় যে একটা সিএম উপযুক্ত ক্যান্ডিডেট কিন্তু উনি মানে বোধহয় না। তবেও যদি বিজেপি করে থাকে সেটা ওনাদের পার্টির ডিসিশন। এর পরে যেগুলো হবে আর দিল্লিতে যে কাজগুলো করা হবে তাতে ডিটারমাইন করা হবে যে উপযুক্ত ক্যান্ডিডেট ছিলেন কিনা। 2023-এ অর্থাৎ আপ একটা ভিডিও প্রকাশ করেছে যে 2023 আপনার পৌরসভা ভাঙচুর করা হয়েছিল, তাতে রেখা গুপ্তাকে দেখা গেছে। আপনি দেখুন, ভাঙচুর করা হয়েছিল সেগুলো তো ভিডিওতে রেকর্ড আছে, সেগুলো ফ্যাক্টের ব্যাপার, তো এগুলোতে নিয়ে মানে কিছু বলার থাকে না। এবার ওনার যেটা শিষ্টাচার যেটা ফলো করার আছে সেটা ডিসিপ্লিন ওয়াইজ যদি উনি ফলো করতে পারেন অ্যাজ এ সিএম, সেটা দেখার একটা জায়গা। এবার উনি যদি সেই জায়গায় ফেল করেন তাহলে সেটা পরে ইলেকশনে বোঝা যাবে। तो मुख्यमंत्री तो मृत्यु ही है, अब तो क्या लगता है? देखिए, सब कमेंट करना आजकल जो है वो ट्रेडिशन बन गया है। আগে তো এই ট্রেডিশনগুলো ফলো করা হতো না, এই কথাগুলো বলতে গেলে একটা ডায়েস থেকে অনেকজনের লজ্জাজনক অবস্থা হয়ে যেত, কিন্তু আজকাল মনে হচ্ছে যে একটা ট্রেডিশন চলছে। আপনি সেই সোশ্যাল মিডিয়া বলুন বা আপনি পলিটিক্যাল লাইফ বলুন বা আপনি বলিউড বলুন বা আপনি যে কোনো লাইন বলুন, সেগুলো তো একই অবস্থা। মানে একটা মানে কিছু কথা বলতে গেলে একটা ভাব থাকে, একটা কথা বলার স্টাইল থাকে, সেগুলো তো একদম বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, অভয়ার কেস নিয়ে আপনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন আপনি? দেখুন, অভয়া কেস নিয়ে বিনীত গোয়েলকে সরানো হলো, সেটা তো সরানো হলো, কিন্তু সাবসিকুয়েন্ট তো এখন তো উনি এডিজি, তো এডিজি হয়ে তো সরানো হলো না, সেটা কি নিজে থেকে বসিয়ে দেওয়া হলো তার ওপরে পজিশনে, সেটা দেখানো না, হাইকোর্ট আপনার করেছে, দিয়েছে ওনাকে মানে সরিয়ে দেওয়া হলো বলে। না, সেটা তো কমিশনার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এডিজি তো উনি আছেনই এখন। अच्छा, कुणाल घोष जी आज बोले हैं कि अब 2026 में जो इलेक्शन हो रहा है उनमें शुभेंदु अधिकारी विरोधी दल के नेता भी नहीं रहेंगे, इसको लेके कहाँ तक बोली है? देखिए, अभी इंडिया में पॉलिटिक्स में बोलना बहुत डिफिकल्ट है, আর যেটুকু আমার মনে হয় এখন অ্যাজাম্পশন করা খুব ডিফিকাল্ট যে বেঙ্গলি কী হবে। 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম নিয়ে একটা তরজা চলছে, এইটা আপনি কি মনে করছেন? 2026 ভোটের কি এর কি কোনো একটা এফেক্ট? দেখুন, এই মার্চের পর থেকে আমার মনে হয় এই জিনিসটা আরও ইন্টেন্সিফাই করবে। বেঙ্গলে হিন্দু মুসলিম আরও ইন্টেন্সিফাই করবে যাতে 2026-এর জন্য রাস্তা তৈরি হয়। বিজেপির তো এটাই গেম প্ল্যান, আর প্রত্যেকটা স্টেটে এটা করেই তো সব জায়গায় ইলেকশনে ভোট ডিভিশন আনার চেষ্টা করেছে। তবে আমার মনে হয় বেঙ্গলে এটা খুব মানে কোনোভাবে যদি এটাকে লাগু করা যায় সেটা পসিবল হবে কি না সেটা এখনও জানি না, কিন্তু চেষ্টা তো ওরা করবে। सुबह हम लोग तो मुस्लिम वोट का जरूरत नहीं है, हम लोग वो तो सीधी सी बात है, बीजेपी तो कभी मुस्लिम वोट पे जीता नहीं है। আপনার বিধানসভায় যেভাবে শুভেন্দু অধিকারী করেছে, কাগজ ছুঁড়ে মারা হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে এবং 4 বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে সময় আঙুল তোলা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে, কিন্তু তিনি বলেছেন যে সময় বিধানসভা ভাঙচুর করা হয়েছিল সেই সময় আমি কোনো কিছুতে হাত দিইনি। কি বলবেন এটা?
দেখুন সব থেকে বড় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী কি করছেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার যেটুকু মনে হয় যে আহ, যেটা অ্যাসেম্বলির ব্যাপার, অ্যাসেম্বলিতে একটা ডিসিপ্লিনের ব্যাপার থাকে। আজকাল তো কেউ ডিসিপ্লিন কোনোভাবেই ফলো করে না, তো সেই ডিসিপ্লিনগুলো না ফলো করার জন্যই এইসব প্রবলেমগুলো হয়। सर 2026 में आप लोग का रोल क्या हो जाए यहाँ वही 2026 में तो अभी रोल तो है ही, बंगाल में तो प्योर रोल रहेगा ही, इलेक्शंस में तो हम लोग रहेंगे। कौन साइड में रहेंगे? किसी साइड में नहीं रहेंगे। बंगाल में कोई हम लोग का कोई किसी तरह का जो है अलायंस नहीं है। আচ্ছা, অভয় কাণ্ড নিয়ে যে জর্জ ডালেন যে কেসটা লড়ছিল, মানে সেই কেসটা এখন কতদূর মোটামুটি আপনারা করছেন দেখছেন, মানে আদৌ কি অভয়া বিচার পাবে আপনাদের তরফ থেকে? দেখুন বিচার পেতে তো হয়তো একটু সময় লাগবে, কিন্তু বিচার তো পেতেই হবে। আর যেই অবস্থা এখন কেসটা আছে, এখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো তো চলতে থাকবে। এবার দেখা যাক কত দূর অবধি জল করে। अब अपने यहाँ सभापति होने के नाते देखिए रेखा गुप्ता जी जो है वो सीएम अभी हो गई हैं। अब उनका सीएम का कैसा जो है वो प्रोग्रामिंग रहेगा, ये कैसे काम करते हैं, तो उसके ऊपर डिपेंड करेगा। धन्यवाद बाबा।